এর মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। সব থেকে শ্রেষ্ঠ কি? মানুষ। সব থেকে আল্লাহর সব থেকে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই সকল মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই আদমের সন্তান। কার সন্তান? জোরে বলেন। আদমের সন্তান। তাহলে এই আদমের সন্তানের মধ্যে আপনার ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুসলমান সবাই অন্তর্ভুক্ত। তাহলে আদমের সন্তান হিসেবে সবাই সেরা। সেদিক থেকে আমরা কি সেরা? সেদিক থেকে আমরা কি? আবার আমরা আলাদা একটু। সেটা কি? সেটা হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি। যত নবীদের উম্মত এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসেবে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আমাদের যে কত দাম আমরা তো বুঝি না। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ, তাওরাত পড়া বুঝতে পারলাম যে একদল উম্মত আছে অনেক সেরা। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, এই সেরা উম্মতদেরকে আমাকে দান করো, আমাকে দিয়ে দাও। তিনি অনেকবার এই দোয়া করলেন। আল্লাহ পাক একবারের জন্য দোয়া কবুল করলেন না। পরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, যেহেতু ওই উম্মত আমাকে দিবা না, তাহলে ওই উম্মতদের মধ্যে আমাকে শামিল করো, অর্থাৎ আমাকেও ওই নবীর উম্মত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এই দোয়াটা যদি তুমি আগে করতা তাহলে আমি এই দোয়াটা মঞ্জুর করতাম, কিন্তু তুমি প্রথমে এই নবীর উম্মত হতে চাও নাই, বরং এই উম্মতদেরকে চেয়েছো, সুতরাং তোমার দোয়া মঞ্জুর করা হবে না। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের সময় ঈসা নবীর এই দোয়াটা আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করো। আল্লাহ পাক বলেন, মঞ্জুর। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আমাদের এই পৃথিবীতে তিনি আসবেন। তিনি এখন কোথায় আছেন? আসমানে আছেন। কোথায় আছেন? আসমানে আছেন। ইহুদিরা, খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আসলে কি তাই? বিষয়টা হচ্ছে এমন, ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র যখন করা হলো, তখন আল্লাহ পাক আসল যে ঈসা, অর্থাৎ ঈসা নবী যিনি, তাকে আকাশে উঠিয়ে নিলেন। আর তার মতো এরকম চেহারা সুরাত দিয়া একজন মানুষ ওদের সামনে নিয়ে নিলেন। তাদেরকে, ওই মানুষটাকে ওরা ক্রুশবিদ্ধ করছে। আর ওরা মনে করছে যে আমরা ঈসাকে হত্যা করেছি। আসলে ওইটা কি ঈসা না মিথ্যা? ওইটা তো মিথ্যা। ঈসা আলাইহিস সালাম তো ওখানে নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করেছেন, তাকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠাবেন। এই জন্য আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের চোখ ফাঁকি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন। আসার পরে দামেস্ক নগরের সাদা মিনারের উপর দিয়া
আসরের সময় তিনি মসজিদে অবতরণ করবেন। ওই সময় ইমামতির মুসল্লায় থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে অনেক অনেক মুসল্লিরা থাকবে। ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে ঢুকে যাবেন। ইমাম মাহদী বলবেন, আপনি বনি ইসরাইলের নবী ছিলেন, আসরের নামাজের ইমামতি আপনি করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, ইমামতি আপনিই করেন, কারণ আপনি হচ্ছেন খলিফা, আপনি হচ্ছেন প্রতিনিধি, ইমামতি আপনিই করেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি না করে প্রমাণ করে দিবেন, এই পৃথিবীতে আমি নবী হিসেবে আসি নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হিসেবে এসেছে? এই হচ্ছে আমাদের সম্মান। আমরা তো বুঝি না, আমরা তো কোনোদিন আল্লাহর কাছে বলি না, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠাও, এই দোয়া করছি? প্রার্থনা না করা সত্ত্বেই আল্লাহ পাক মঞ্জুর করেছেন, এই জন্য দাম নাই। এই জন্য বুঝি না যে দামটা কত, কারণ এমনি এমনি তো পাইছি। এমনি এমনি যখন কোনো জিনিস পাওয়া হয়, মানুষ সেটার মূল্যায়ন করে না। এই জন্যে আমরা সামান্য মূল্যের বিনিময়ে ইমানকে বিক্রি করে দেই, ইমানের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে মুনাফিকি করি, কারণ আমরা বুঝি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কত দাম। তামাম সকল সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম দিয়েছেন, বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহান।